এই রাজ্যে তো ঘোড়া গরু খেয়ে সব শেষ করলাম। মানুষের তো অভাব পড়ে যাচ্ছে, আমরা খাবো কি? জঙ্গলে তো এখন আর মানুষ আসে না, মানুষ তো অনেক চালাক হয়ে গেছে। আমাদের মানুষের গ্রামে গ্রামে গিয়ে মানুষ খেতে হবে, সব মানুষ খেয়ে ছাপা করতে হবে। তোরা কি বলিস? আমরা মানুষের গ্রামে গ্রামে গিয়ে খাবো। আমরা মানুষের গ্রামে গ্রামে গিয়ে খাবো, এবং কি মানুষের ঘরের ভিতরে ঢুকেও খাবো। কোনো মানুষকে আসতে দেবো না। মানুষকে ব্যস্ত দিলে আমরা বেঁচে থাকতে পারবো না। অবশ্যই খাবো, খাবো। রমেশের বউ, রাজ্যে কি কোনো বিপদ এলো নাকি? তুমি যে সকাল সকাল একেবারে রাজসভায় চলে এলে। বিপদ বলে বিপদ, এ তো দেখছি ভূতের উপদ্রব। গ্রামে আর থাকা যাচ্ছে না, সব জায়গায় ভূত, ভূত আর ভূত। কি বলছো? আমাদের গ্রামে ভূত আছে? আগে তো কখনো এই কথা শুনিনি। আমি আজকেই মহারাজের সাথে এই কথা নিয়ে আলোচনা করে দেখি। উজির মশাই, তাড়াতাড়ি আলোচনা করুন, আর না হলে ভূত আমাদের সবাইকে খেয়ে ফেলবে। গ্রামে গ্রামে ঢুকে ভূতে আমাদের সবাইকে খাচ্ছে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, গিয়ে বলছি মহারাজের কাছে এই আমাদের রাজ্যের বিপদের কথা, এই ভূতের কাহিনী। এখনই যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। মেজর এনএল, আপনি কি বিশ্বাস করেন যে আমাদের গ্রামে ভূত আছে এবং ভূতই সব মানুষকে মারছে? না অন্য কোনো কিছু? না চোর ডাকাত হতে পারে? না সত্যি সত্যি ভূত? আপনি কিছু বলবেন এ বিষয়ে? উজির সাহেব, হেতনা কালো মোর সামনে বইয়াই এককালে একটা ভূতে মানুষের কল্লা ধরিয়া মসুর দিয়ে মারিয়া লাইছে। মোর এককালে ডর করছে কথা হাসা। হেদনা কালো একটা ব্যানারে ধরিয়ে কলাটা কপত করে ধরিয়ে মকত করে মারিয়ে লাইলো, আরটা মা তারিয়ে পেড়াই চাকু ঢুকে পকত করে দিল, টকত করে মারিল, গলগলে রক্ত পড়লো জায়গায় ফিট। রাজার দ্বারা হকিলে কন মোর কোনো ডর গেলে মুই কিন্তু পলায়া যাইম গিয়া। সেনাপতি আদিল, তুমি কি বলো এ ব্যাপারে, যে আসলেই কি আমাদের রাজ্যে ভূত আছে? আমি কি মহারাজের কাছে বলবো এই ভূতের ব্যাপারে? তোমার মন্তব্য কি? আমি সেটাই জানতে চাই। উজির সাহেব, এই ভূতের উৎপাতে ঠেলে আর থাকতে পারতেছি নে। গ্রামগঞ্জে আশেপাশে সিপাই সাপাই কানা কানছি, খালি ভূতের উৎপাত। ঘরে বসে খাচ্ছে, ট্রেনে বসে খাচ্ছে, উঠানে বসে খাচ্ছে, গ্রামে বসে খাচ্ছে, গঞ্জে বসে খাচ্ছে, পুকুরে বসে খাচ্ছে। ভূতে খাইয়ে আমাদের পুরো গ্রাম একেবারে সারে সর্বনাশ করে দিচ্ছে। যে রাজার কাছে না বলে তো টেকা মুশকিল হয়ে যাবে না এবার। মহারাজ, আমাদের রাজ্যে ভূতেরা আক্রমণ করেছে। ভূতেরা আক্রমণ করে যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই মেরে ফেলছে। এখন আমরা কি করতে পারি? আমাদের সেনাসৈন্য নিয়ে যে আমরা ভূতের সাথে লড়াই করতে পারবো না, ভূতের সংখ্যা অনেক। আপনি আমাদের একটা বুদ্ধি দিন, পরামর্শ দিন, আমরা যাতে এই বিপদ থেকে বাঁচতে পারি। আমার রাজ্যে এত বিপদ, তুমি আমাকে আগে বলোনি কেন? চলো, আমাদের কাছে সাতচুন্নি বন্দী আছে, আমরা তার কাছ থেকে যে পরামর্শ নেই কিভাবে ভূতের উৎপাত থেকে বাঁচতে পারবো। এখনই চলো, সময় নষ্ট করা ঠিক হবে না। সাতচুন্নি, তোমার জন্য একটা সুখবর আছে, তোমার জীবনের সবচেয়ে সুখবর। তুমি মুক্তি পেতে পারো একটা কাজ করে দিলেই। তুমি যদি আমাদের একটা কাজ করে দাও তাহলে তুমি মুক্তি পাবে। বলো, তুমি কি আমাদের কাজ করতে রাজি আছো? আমার জীবনে আমি সব কাজ করতে রাজি আছি। আমি শুধু মুক্তি চাই, মুক্তি। আমার জীবনে মুক্তি চাই। বলো, আমি কিভাবে এই ভূতের অত্যাচার থেকে রক্ষা পেতে পারি, কিভাবে আমি ভূত তাড়াতে পারি, বা আমি কিভাবে ভূত মারতে পারি। এরকম একটা পরামর্শ দাও যাতে আমার রাজ্যবাসী এবং আমি সবাই সুখে শান্তিতে থাকতে পারি। এরকম কি কোনো পরামর্শ তোমার কাছে আছে? থাকলে অবশ্যই বলো। সাত সমুদ্র তেরো নদী উপরে জলপুরের বাস, একমাত্র জলপুরি তোমাকে উপকার করতে পারে। তুমি সেখানে চলে যাও। সাতচুন্নি,
তোমাকে আমি এই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম, তুমি চলে যেতে পারো। আর আমি এখনই যাচ্ছি 7 সমুদ্র 13 নদী পার করে জলপরীর কাছে অবশ্যই যাচ্ছি। গিয়ে গিয়ে বলবো আমার এই রাজ্যের কথা আর এই ভূতের উৎপাতের কথা। তিনি শুনে অবশ্যই আমাকে সাহায্য করবে। আমি এখনই রওনা দিচ্ছি, আর তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি চলে যাও। উজির সাহেব, আমাদের এখনই রওনা দিতে হবে, কারণ জলপুরীর কাছে যেতে হবে। আমাদের রাজ্যকে রক্ষা করতে হলে জলপুরি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখনই রওনা করো, চলো তাড়াতাড়ি চলো, সময় নেই একদম হাতে, চলো তাড়াতাড়ি চলো। মহারাজ, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। আমাদের এখনই রওনা দিতে হবে। দিনে দিনে গেলে আর আমাদের কোনো সমস্যা হবে না, আর রাত্রে যদি যাই তাহলে আমাদের ঝড় বন্যার সামনে পড়তে পারে। আরও অনেক বিপদ আছে, চলুন তাড়াতাড়ি রওনা করি। উজির, আমাদের কি 7 সমুদ্র 13 নদী পার পর্যন্ত এভাবে হেঁটে হেঁটে যেতে হবে? আমার তো খুব কষ্ট হচ্ছে। নৌকা বা কোনো লঞ্চ হলে ভালো হতো, ঘোড়া নিয়ে আসলেও খারাপ হতো না। আমাদের কি হেঁটে হেঁটে যেতে হবে, না সামনে কোনো যানবাহনের ব্যবস্থা আছে? চলো আমরা যে সামনে দেখি কি পাওয়া যায়। মহারাজ, আমাদের 7 সমুদ্র 13 নদীর ওপারে হেঁটে হেঁটে যেতে হবে না। এই গুহার ওপারে আমাদের জন্য নৌকা রাখা আছে, আমরা সেটা চড়ে জলপুরীর কাছে চলে যাব। আপনি কোনো চিন্তা করবেন না। উজির, সাতচন্নির কথা মতো তো 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসলাম, এখনো তো জলপুরীর দেখা পেলাম না। আমাদের কি জলপুরীর সাথে দেখা হবে না হবে না? মহারাজ, আমাদের অধৈর্য হলে চলবে না, অবশ্যই জলপুরী আসবে। আপনি কোন চিন্তা করবেন না, আমার মনের বিশ্বাস এখানে জলপুরী আসবেই আসবে। যেহেতু সাতচন্নি বলেছে যে জলপুরী আসবে, এটা কখনোই মিথ্যে হতে পারে না, অবশ্যই আসবে। আপনি কোনো চিন্তা করবেন না। মহারাজ, আপনারা আমাদের রাজ্যে তো কোনো মানুষ বিপদে না পড়লে আসে না। 7 সমুদ্র 13 নদী পার দিয়ে এখানে এসেছেন। আপনার রাজ্যে কি সমস্যা হয়েছে বলুন, আপনার কি বিপদ আমাকে খুলে বলুন। জলপুরি, আমার রাজ্যে ভূতেরা আক্রমণ করেছে। আমার রাজ্যে লোককে ভূতেরা মেরে ফেলছে, যেখানে খুশি সেখানে মারছে, রাস্তাঘাটে দিনে দুপুরে সব জায়গায় মেরে ফেলছে, রাতে মারছে দিনে মারছে। আমি এই ভূতেদের মেরে ফেলতে চাই, আমি ভূতের আচ্ছা করে জবাব দিতে চাই। এরকম একটা শক্তি দাও যে আমি ভূতকে মেরে ফেলতে পারি, আর আমার রাজ্যে কোনো ভূত না থাকে, আমার রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এই উপকারটার জন্য তোমার কাছে আমি এসেছি। এই নিন জাদু চেরাক। এই চেরাকের মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই চেরাককে হুকুম দিলেই এই চেরাকের ভিতর থেকে জিন বের হয়ে সব ভূতকে মেরে ফেলবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। জলপুরি, তোমাকে ধন্যবাদ আমাকে উপকার করার জন্য। আমি আজীবন তোমার এই উপকার মনে রাখবো, কোনোদিন ভুলবো না। জলপুরি, আমি এবং আমার রাজা এবং আমার রাজ্যবাসী আমরা সারা জীবন আপনার এই উপকারের কথা মনে রাখবো। আপনাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। জলপুরি, তাহলে আজকে আমরা আমাদের রাজ্যে চলে যাই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। চেরাগের জিন, জেগে ওঠো, উঠে আমার রাজ্যবাসীকে রক্ষা করো। আমি কথা দিচ্ছি, আপনার রাজ্যে একটা ভূত জিন কিচ্ছু থাকবে না। আমি সব মেরে খেয়ে সাবার করে ফেলবো। আপনার রাজ্যকে আমি শান্তি পূর্ণ করে দেব, এ আমার ওয়াদা। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। এ কি, ওখানে তো একটা ভূত দেখছি, এ তো আমাদের থেকেও ভয়ঙ্কর। ওটা কি? আমি জিনের বাদশা আবার। তোমরা মানুষ খাও, মানুষকে মারো, মানুষকে কষ্ট দাও, মানুষকে বাঁচতে দাও না। আজ তোমরা মরবে, মানুষ থাকবে। তোমাদের আমি সবাইকে মেরে ফেলবো। জিনের বাদশা আদান,
আপনিও ভূত, আমরা সবাই ভূত। আমরা সবাই মিলে মানুষকে খাই, আমরা সবাই থাকি। মানুষের থাকার দরকার কি? আপনি আমাদের দলে চলে আসেন, আমাদের সাথে বিবাদ করেন না, আমাদের বাঁচতে দিন। মানুষকে আমরা সবাই খাবো। এটা হয় না, এটা মানুষের পৃথিবী, এখানে মানুষ থাকবে। মানুষকে আমরা খাবো না, বরং আমি তোদের মেরে ফেলবো যাতে সুন্দরভাবে মানুষ বাঁচতে পারে। আজকেই তোদের জীবনের শেষ দিন, তোরা আর বেঁচে থাকতে পারবি না, মানুষকে জ্বালাতে পারবি না, জঙ্গলেও থাকতে পারবি না। আজকে তোদের মারবো, আজকে আমি মেরেই ফেলবো তোদের। নেরো কাঙ্কাল, এত তোকে বুঝালো, তবুও তুই বুঝলি না। তুই আমাদের দলে আসি না, তুই গেলি মানুষের দলে। মানুষকে বাঁচাবি আর আমাদের মারবি। আয় তো বেটা আয়, দেখি আজকে কে মরে আর কে বাঁচে। ওই ধর তো, ধর শালাকে ধর। আজকে ওর জীবনের শেষ দিন, আমরা বাঁচবো না ও বাঁচবে। আজকে দেখে দেবো, ধর তো শালাকে ধর। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।